বন্ধুরা, আজ অন্নপূর্ণা যোজনার সবথেকে বড় সুখবর। আজ আরো দুটি জেলা নতুন করে ফাইনাল ও অ্যাপ্রুভ লিস্ট প্রকাশিত হলো। তোমরা জানো যে আমি প্রতিনিয়ত কিন্তু যে সমস্ত জেলাগুলো বা গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভ লিস্ট প্রকাশিত হচ্ছে, আমি তোমাদেরকে কিন্তু নতুন করে প্রতিটি জেলার একটা করে ভিডিও বানিয়ে দিচ্ছি। অবশ্যই এর আগের ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে কোন কোন জেলার লিস্ট প্রকাশিত হয়েছে, কিভাবে তোমরা দেখতে পাবে অনলাইন বা অফলাইনে, সমস্ত কিছুই ফুল ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি লিস্টটা ডাউনলোড করে নিয়েছি। এখানে পাশেই বলে দেওয়া রয়েছে যে সিরিয়াল নাম্বার, এটা কিন্তু সিরিয়াল নাম্বার ওয়াইজ বলে দেওয়া রয়েছে এবং যে সমস্ত মহিলার নাম ইতিমধ্যে ফাইনাল লিস্টে বা অ্যাপ্রুভড হয়েছে, যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে, তাদের নাম কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। এগুলো সিকিউরিটি রিজনের জন্য কিন্তু হাইড করে রাখা হয়েছে, কারণ ইউটিউবে কোনো পার্সোনাল ইনফরমেশন দেখানো যায় না। আর এক্ষেত্রে মোবাইল নাম্বার, প্রত্যেক জনের কিন্তু মোবাইল নাম্বার ওয়াইজ নাম কিন্তু বলে দেওয়া রয়েছে। এই লিস্টটাকে ডাউনলোড করে তোমরা তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, যেটা তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে, সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবে তোমাদের নাম, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু তোমরা যোগ্য হিসাবে বিবেচিত হয়ে গেলে তোমাদের কিন্তু 17ই আগস্ট যখনই রাজ্য সরকার 3000 টাকা করে ডিবিটির মাধ্যমে ছাড়বে, তখনই কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই 3000 টাকা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ক্রেডিট হয়ে যাবে। জেন্ডারের ক্ষেত্রে ফিমেল অবশ্যই বলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি লিস্টটিকে একটু স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেক জনের নাম এই সিরিয়াল ওয়াইজ রয়েছে, তোমরা অবশ্যই সেটা দেখতে পাচ্ছ। প্রতিজনের নাম, মোবাইল নাম্বার। অনেকের কিন্তু এক্ষেত্রে রেজিস্টার মোবাইল নাম্বার নেই, যারা অফলাইনে মেনলি আবেদন করেছিলেন অনেকেই রেজিস্টার মোবাইল নাম্বার দেয়নি, কিন্তু সেক্ষেত্রে দেওয়া উচিত ছিল, কারণ না দিলে পরবর্তীতে সমস্যা হতে পারে। যারা অনলাইনে করেছিলেন তাদের তো অবশ্যই মোবাইল নাম্বার দিতে হয়েছিল, কারণ মোবাইল নাম্বার ছাড়া কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায়নি। তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ঘরের ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার ব্ল্যাঙ্ক রয়েছে। যারা অফলাইনে মেনলি অ্যাপ্লিকেশন করেছিল তারা কিন্তু অনেকেই মোবাইল নাম্বার দেয়নি, এই ভুলটা কিন্তু অনেকেই করেছিলেন। এই ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে এটা অনলাইনে প্রকাশিত হয়েছে, তোমরা অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারবে। অথবা যারা যারা অফলাইনে দেখতে চাও, অফলাইনের ক্ষেত্রে কিন্তু বিডিও অফিসে গিয়ে তোমরা তোমাদের লিস্টটাকে দেখে নিতে পারবে। টোটাল 95 পেজের কিন্তু একটি লিস্ট প্রকাশিত হয়েছে। প্রতিটি জেলার ক্ষেত্রে আলাদা আলাদা করে এরকম লিস্ট প্রকাশিত করানো হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আলিপুরদুয়ার জেলার লিস্ট। যারা যারা আলিপুরদুয়ার জেলার লিস্ট খুঁজছিলে তাদের জন্য কিন্তু আলিপুরদুয়ার জেলার লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েত ওয়াইজ বা মিউনিসিপ্যালিটি ব্লক ওয়াইজ কিন্তু প্রকাশিত করানো হচ্ছে। তোমরা তোমাদের নিজেদের ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে সেক্ষেত্রে দেখে নিতে পারবে। এটা আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে কিন্তু প্রকাশিত করানো হয়েছে। এখানে তোমাদেরকে আরো একটি লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো হাবিবপুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট। হাবিবপুর গ্রাম পঞ্চায়েতে যাদের যাদের অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্রুভড হয়েছে তাদের নাম কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বলে দেওয়া রয়েছে, মেম্বার আইডি বলে দেওয়া রয়েছে। যেই সমস্ত মেম্বারের নাম যোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের নাম কিন্তু এই ঘরে বলে দেওয়া রয়েছে এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম বলে দেওয়া রয়েছে এবং তাদের সাথে কি রিলেশনশিপ রয়েছে, যে ওয়াইফ, মাদার, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার ভাবে এই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু কিন্তু সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রাখা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বিডিও অফিসে গিয়ে তোমাদের এই অফলাইন লিস্টটা কিন্তু দেখে নিয়ে আসতে পারবে, বা অনলাইন থেকে যদি ডাউনলোড করা যায় তাহলে কিন্তু অনলাইন থেকে হাবিবপুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। আর না হলে বিডিও অফিসে গিয়ে কিন্তু তোমরা সরাসরি নিজেদের নামের লিস্ট চেক করে দেখে নিতে পারবে। এবং তোমরা কমেন্টে তোমাদের নিজেদের জেলার নাম অবশ্যই লিখে জানাতে পারো। যখনই কোনো লিস্ট নতুন করে প্রকাশিত হবে তার উপর অবশ্যই কিন্তু একটি ভিডিও বানিয়ে দেব। কিন্তু সব জেলার লিস্ট অনলাইনে প্রকাশিত হয় না, অনেক জেলার লিস্ট কিন্তু অফলাইন বিডিও অফিসেও প্রকাশিত হচ্ছে। তো তোমাদের কিন্তু সেই বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে দেখে নিতে হবে। সব থেকে ভালো হলো বিডিও অফিসে গিয়ে দেখলেই কিন্তু তোমরা প্রপার ভাবে সমস্ত কিছু জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।